প্রিয় তার পেছন পেছন ধাওয়া করতে থাকে। গার্হস্থ্যর একদিন, চোরের 7 দিন। এক নির্জন জঙ্গলে এক বৃদ্ধ বুড়ি বসবাস করত। সে অনেকগুলো মুরগি লালন পালন করত, আর সেখানে মানুষের কোনো আনাগোনাও ছিল না, তেমন কোনো বাড়িঘরও ছিল না। বুড়ির বাড়ির চারপাশে শুধু ঘন জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের পাশেই বসবাস করত এক দুষ্টু শিয়াল। বুড়ির মুরগিগুলো ছিল অনেক নাদোষ নদোষ। যে ডিমগুলো দিত সেই ডিমগুলো বিক্রি করেই তার সংসার চলে যেত। কিন্তু শিয়ালের কুনজরে বুড়ির মুরগিগুলো হারাতে থাকে। আমার বাড়ির পাশে বুড়ির খামারে এতগুলো মুরগি, ওমা কত সুন্দর নাদোষ নাদোষ মুরগি। এক একটা মুরগি খেলে তো আমার এক একটা দিন পার হয়ে যাবে। আমি বরং একটা কাজ করি, আজকেই এই কার্যক্রমগুলো শুরু করে দেই। বুড়ির মুরগি ধরে খেয়ে দেখি কেমন সুস্বাদু। এই বলে শিয়াল বুড়ির মুরগির কাছে আস্তে আস্তে গেল। এক লাফে একটা মুরগি ধরে নিয়ে চলে গেল। বুড়ি তো ঘরের ভিতর থেকে মুরগির কক কক শব্দ শুনে দৌড়ে বাইরে চলে আসলো। সে দেখতে পেল একটি শিয়াল তার মুরগি নিয়ে যাচ্ছে। সে দৌড়াতে দৌড়াতে গিয়ে যেতে যেতেই শিয়াল তার মুরগি নিয়ে চলে গেল। পরের দিন শিয়াল আবারও এলো। সেই একই রকম ভাবেই মুরগি চুরি করতে থাকে, আর বুড়িও তার পেছন পেছন ধাওয়া করতে থাকে। কিন্তু বুড়ি তো শিয়ালটিকে ধরতে পারে না। সে তাই ভাবে যে এখন কি করবে। ওরে বুড়ি, তুই রোজ রোজ কেন যে আমার পিছে ধাওয়া করিস, আমার এটা বুঝে আসে না। তুই কিসের জন্য ধাওয়া করিস? তুই বুড়ি, তুই আসতে আসতেই তো তোর মুরগি নিয়ে আমি হাওয়া হয়ে যাব। তুই কি বা করতে পারবি? তুই এই ধাওয়া না করে চুপচাপ বসে থাকলেও তো পারিস। দেখ, আমি প্রতিদিন একটা করে মুরগি নিয়ে যাব, আমার জন্য না হয় একটা করে মুরগি দিয়েই দিলি। বুড়ি শিয়ালের পেছনে পেছনে ধাওয়া করতে করতে তাকে ধরতে না পেরে সে ঘরের ভিতরে এসে বসলো। বসে সে চিন্তা করছে যে এভাবে কি আর চলে, আমাকে তো কোনো একটা বুদ্ধি করতেই হবে। কি করি? হ্যাঁ, এই বুদ্ধিটা কাজে লাগাই, দেখি এবার কি হয়, শিয়াল কিভাবে আমার মুরগি চুরি করে। বুড়ি সকালবেলা বাজারে গেল। আবারও সে বাড়িতে চলে এলো। এদিকে সন্ধ্যা হয়ে গেল। আজকে যে চিন্তা করেছি, যে ফাঁদ আমি পেতেছি, এই ফাঁদে যদি শিয়াল না পেঁচে তাহলে আমার অন্য আরেকটা বুদ্ধি করতে হবে। দেখি আগে এই কাজটা করে দেখি কাজে লাগে নাকি। আজকে আমি ঘর থেকে বের হব না। শিয়াল যদি ফাঁদে পেঁচে তাহলে ও নিজেই বাপরে বাপ মারে মা বলে পালাবে। এই তো আজকেও সন্ধ্যা হয়ে গেছে, যাই টুকটুক করে বুড়ির খামারের দিকে চলে যাই, দেখি আজকেও আর একটা মুরগি ধরে আনা যায় নাকি। আগে আমাকে দেখতে হবে বুড়ি আশেপাশে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে নাকি। বুড়ির প্রতিদিন মুরগি খাচ্ছি, বুড়ি তো লাঠি নিয়ে দাঁড়িয়েও থাকতে পারে। এইভাবে শিয়ালটি টুকটুক টুকটুক করে বুড়ির খামারের দিকে যেতে লাগলো। সে আশেপাশে তাকিয়ে দেখলো বুড়ি কোথাও নেই। সে মনে মনে ভাবলো, এবার তো আমার মজাই হবে।
আহ, বুড়ি তো আশেপাশে কোথাও নেই, আর মুরগিগুলোও কক কক করছে না আমার আশা দেখেও। মনে হচ্ছে বুড়িও হাল ছেড়ে দিয়েছে, মুরগিটাও নিরুপায় হয়ে হাল ছেড়ে দিয়েছে। যাই, চট করে এক লাফে একটা মুরগির ঘাড় মটকে দিয়ে নিয়ে যাই তো। এদিকে তো সন্ধ্যা, কিছুই দেখা যাচ্ছে না। শিয়াল যেই না একটা লাফ দিয়ে মুরগির গায়ে কামড় দিল, অমনি পটত করে একটা শব্দ হলো। শিয়াল তো ওরে মা ওরে বাপরে বলে চিৎকার করতে করতে চলে গেল। এদিকে বুড়ি বাইরে এসে তার খামারে এসে দেখলো মুরগির পাশে শিয়ালের ভাঙা দাঁত ও রক্ত পড়ে আছে। সে তো বুঝলো যে শিয়ালের দাঁত ভেঙে গেছে। সে বলল, এইবারেই তোর জব্দ করা ভালো হয়েছে। আমি তো জানতাম তুই ঠিকই আসবি আজকেও আমার মুরগি নিতে। তাই তো আমি বাজারে গিয়ে পাথরের মুরগি কিনে এনে সাদা রং করে রেখে দিয়েছিলাম। তুই এটাকেই কামড় দিয়েছিস আর তোর দাঁত ভেঙে গেছে। ঠিক হয়েছে, এবার আমি শান্তিতে মুরগি পালন করতে পারবো। তুই যে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে আমার মুরগিগুলো খেতিস, তোর সেই দাঁত আমি আজ ভেঙে দিয়েছি। তুই আর কোনো দিনও আমার মুরগি খেতে আসবি না। আরে বাবারে, আরে বাবারে, আরে বাবারে, আরে বাবারে। ওরে বুড়ি, এটা কি করলি? আমাকে ফোকলা বানিয়ে দিলি। আমার যে দাঁতগুলো সব ভেঙে গেছে। আমি আর মনে থাকলে জীবনেও ঝড় মুরগি ধরতে যাব না। আমি উচিত শিক্ষা পেয়েছি। গাড়ির স্তর একদিন, চোরের 7 দিন। আমার তো 7টা মুরগিও খাওয়া হলো না, তার আগেই আমাকে লেওড়া বানিয়ে দিল বুড়ি। সজনী সজনী আমারে দেখিয়া কেমনে বলো তোমার মাথা যায় ঘুরিয়া। তুফান তুফান তুফান। এক দুষ্টু শিয়াল গেল একদিন গরু শিকার করতে। যেই না গরুটির কাছে শিয়ালটি শিকার করতে গেল, অমনি গরুটি তাকে এক লাথি দিল। সে তো উড়তে উড়তে অনেক দূরে গিয়ে পড়ে গেল। আরে বেটা, লেওড়া লাথি খেয়ে আমি এত দূরে ছুটে পড়ে গেলাম। এই গরু কিনা আমার মতো পণ্ডিতকে এত জোরে ছক্কা মেরে দিল।